নমস্কার। ধনু রাশি, সেপ্টেম্বর 2026। ঢাইয়া চলছে, তৃতীয় রাহু, নবমে কেতু। অদ্ভুত যেন একটা স্ট্রেসফুল ফ্যাক্টরের মধ্যে ধনু রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন। ইতিমধ্যে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ হয়ে পড়েছেন, ফলে গ্রোথ রেট বাড়ছে বলেই মনে হচ্ছে। ফিনান্সিয়াল সেক্টরেও ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাটলিস্ট একটা অনুভূতি, একটা ফিলিংস যে সময় ভালো হচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। অষ্টমভাবে লগ্নপতি বৃহস্পতি থাকার কারণে বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা, একটা রক্ষা কবচ, এটা কিন্তু আপনার সঙ্গে রয়েছে। তাই খুব দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তাহলেও এই যে নেগেটিভিটিগুলো আমরা বললাম, যেমন শনিদেব 4th হাউসে রয়েছে, রাহু 3rd হাউসে রয়েছে, রং কমিউনিকেশন তৈরি করছে, ভুল মানুষের সঙ্গে যোগাযোগ, একটা মানুষের সঙ্গে যোগাযোগ করলেন কোনো একটা বিশেষ বিষয়ে, তাকে ভরসাও করলেন, কিন্তু আলটিমেটলি সেই মানুষটা আপনার ভরসার কাজটি করে উঠতে পারলো না, সেই মানুষটার সঙ্গে আপনার একটা অকারণ দূরত্ব সৃষ্টি হতে শুরু করলো। এটা ঘটতে পারে। তার থেকেও খারাপ জিনিস, প্রতারিত হতে পারেন। টাকা পয়সা তো দিলেন, কিন্তু কাজ আর হচ্ছে না। বিদেশ যাত্রার জন্য, কোনো কিছু পারচেজ করবার জন্য, কোনো কাজকর্মের জন্য কোনো ঘুষ হিসেবে টাকা পয়সা আপনি দিয়ে ফেলেছেন, কিন্তু সেই মানুষটা আর আপনার সঙ্গে যোগাযোগ রাখছে না, সেই মানুষটা আর আপনার সঙ্গে কথাবার্তা বলছে না। এরকম সিচুয়েশনে আপনি পড়তে পারেন। এরকম একটা বিকট বিভ্রান্তিকর পরিস্থিতি, তার মধ্যে আপনার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই সময় 4th হাউসে শনিদেব বক্রী হওয়ার কারণে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আর এই একই সময় কিন্তু বেশ খানিকটা অস্থিরতার ভাবনা, মনের মধ্যে দুশ্চিন্তা, সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের কিছু নতুন সুযোগ তো আসবেই, কিন্তু এখানেও অল্প বিস্তর বিভ্রান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেশ কিছু অস্থিরতা, সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় চোখের সমস্যায় কষ্ট পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। স্টেপ বাই স্টেপ নিজের লক্ষ্যমাত্রা স্থির করে সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেটা করতে হবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে। 4th হাউসে কিন্তু শনি রয়েছে, বাড়িতে কোনো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ইলেকট্রিক সাপ্লাই, সাবধান হতে হবে আপনাকে। অষ্টমভাবে বৃহস্পতি এবং শনি সংযুক্ত হচ্ছে, এই সময় কিন্তু বাড়ি ওরিয়েন্টেড কিছু ঝামেলা সেটা প্রকাশিত হতে পারে। কোনো কোনো সময় চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল, এটা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি করতে পারে বাইরের লোক। আপনাদের দুজনের মধ্যে অ্যাটাচমেন্টে কোনো ঘাটতি নেই, কিন্তু বাইরের লোকের একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা আপনাকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে। সক্রিয় রাজনীতিতে এই সময় অংশগ্রহণ করবার কোনো রকম কোনো প্রয়োজনীয়তা নেই। আমি আগেই বলেছি, বিপদ থেকে কিন্তু রক্ষা পাবেন, কিন্তু খেয়াল রাখবেন আগে বিপদ পরে রক্ষা। তাই বিপদের দিক থেকে দূরে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। দশা লক্ষ্য করুন, নিজের জন্মকুণ্ডলিতে স্থিত গ্রহ অবস্থান লক্ষ্য করুন এবং সঠিক দিশায় অগ্রসর হওয়ার চিন্তা চেষ্টা, এটা পজিটিভলি করুন। গ্রোথ আসছে, ডেভেলপমেন্ট আসছে, আপনার জীবনে উন্নতি ঘটবে, এই বিষয়টি নিয়ে কিন্তু খুব সচেতন থাকার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। জীবনের বহু প্রতিবন্ধকতা আপনাকে সমস্যায় ফেলতে পারে, সেই প্রতিবন্ধকতাগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা, সেটা আপনাকে করতে হবে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো বন্ধু বা কাছের মানুষ একটু অসুস্থ হয়ে পড়তে পারেন, তার জন্য আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা এই সময় করা যেতে পারে। বাড়িতেই তো বসে আছেন, একটা পরিকল্পনা করুন, সুন্দর একটা পরিকল্পনা, সেটা আপনার ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু এগিয়ে দেবে। যদি আপনি সম্পূর্ণ একজন গৃহবধূ হয়ে থাকেন, ফান্ড নেই, খুব অল্প পয়সা দিয়ে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে কিছু না কিছু বিজনেস স্টার্ট করবার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে আপনার জীবন কিন্তু অনেকটাই স্টেবল হয়ে উঠবে। সেই ক্ষেত্রে আপনার জীবনের অস্থিরতাগুলি, সেগুলি কিন্তু অনেকটাই স্টেবল হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। কানের যন্ত্রণা, পেটের সমস্যা, এগুলো প্রকট হয়ে উঠতে পারে। এর জন্য আগে থেকেই মেন্টালি নিজেকে প্রিপেয়ার্ড রাখার চেষ্টা করুন। খেয়াল রাখবেন, এই ভিডিওটা কিন্তু সচেতনতার জন্য তৈরি করা। সাবধান থাকতে হবে, তাহলেই আপনার জীবনের বিভিন্ন বিষয়কে আপনি অ্যাচিভ করতে পারবেন। এই সাবধানতাই আপনার সাকসেস রেটকে অনেকটা বাড়িয়ে দেবে। সুতরাং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেটা বেশ স্ট্রং সিদ্ধান্ত। তখনই কিন্তু আপনার অগ্রগতির পথটা স্মুথ হতে দেখতে পাওয়া যাবে।
যাই হোক, চলে আসবো আমরা তারাদের কথায়। ধনুরাশির প্রথম নক্ষত্র মূলা। সেপ্টেম্বর 2026 মূলা নক্ষত্রের মানুষদের পেপারস ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে। কাগজপত্র ঠিকঠাক হচ্ছে না, কোনো একটা সিগনেচার ম্যাচ করছে না, চেক বাউন্স করেছে, এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। কাজকর্মগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করতে হবে। মাথায় হঠাৎ করে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে যারা চেস্ট ব্রেস্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, হতে পারে আপনি চেস্ট ইনফেকশনে ভুগছেন, হতে পারে আপনার ব্রেস্টে কোনো একটা লাম্প হয়েছে, হতে পারে কোনো সিস্ট ফর্ম করেছে, কিংবা কোনো ক্যান্সার জাতীয় রোগ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং কমপ্লিকেশন এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় পড়াশোনার প্রতি আগ্রহ একটু কমতে দেখতে পাওয়া যাবে এবং ইনফ্যাক্ট আপনার সন্তানের ক্ষেত্রেও এই একই বিষয় ঘটতে দেখতে পাওয়া যাবে। তাকে আর একটু সময় দিতে হবে, তার পাশে একটু দাঁড়াবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। এই সময় গাড়ি, বাহন ইত্যাদির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো নতুন বিষয় আপনি শিখতে চাইছেন, আপনার ভেতরে সুপ্ত প্রতিভাকে আপনি প্রকাশিত করতে চাইছেন, এর যে প্রপার রাস্তা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নীতিগত ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এখানে ভাবনা চিন্তাকে অবশ্যই পারফেকশনের দিকে নিয়ে যেতে হবে। কার্মিক উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। এই কার্মিক উন্নতির দিকে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নিজস্বতা অবশ্যই বজায় রাখার চেষ্টা করতে হবে। আর এই নিজস্বতা বজায় রাখতে পারলেই আপনার গ্রোথ রেট সেটা ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানো এই সময় আপনার জন্য খুবই পজিটিভ। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। সেপ্টেম্বর 2026 পূর্বাষাঢ়া নক্ষত্রের শিক্ষাক্ষেত্রে সুযোগ আসতে চলেছে। পরিবর্তনশীল মানসিকতা অবশ্যই গ্রহণ করা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার সুযোগ সৃষ্টি হতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রেমে পড়তে পারেন নতুন করে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জটিল হয়ে উঠতে পারে। মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। নীতিগত দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সাথে কিছু ঝামেলা, কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, কিন্তু ব্যাপারটা টোটালি প্ল্যান্ড। কোনো না কোনো শত্রু, কোনো না কোনো মানুষ যে আপনার ভালো চাইছে না, তারা কিন্তু আপনার মাথার মধ্যে এই বিষয়গুলি ইম্পোজ করবার চেষ্টা করছে। এই সময় কর্মক্ষেত্রে কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম এড়িয়ে চলবেন। মানুষের সঙ্গে আপনার বিহেভিয়ার, আপনার অ্যাপ্রোচ, এই সমস্ত বিষয় নিয়ে কোনো অস্থিরতা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা করতে হবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। আপনার ক্ষেত্রটি আরও উন্মোচিত হতে চলেছে। এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্বাষাঢ়া। স্টক মার্কেটে ক্ষতির সম্ভাবনা কিন্তু আছে। বড় প্রফিট হতে পারে, আবার অনেকটা লস সেটাও কিন্তু হতে পারে। সেপ্টেম্বর 2026 উত্তরাষাঢ়া নক্ষত্রের পরিকল্পনা সেটা ব্যর্থ হতে পারে। তাই প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি এটাকে রেডি রাখতে হবে। মানুষের সঙ্গে আপনার বিহেভিয়ার, আপনার অ্যাপ্রোচ এগুলো খুবই পজিটিভ হতে চলেছে। মানসিক দিক থেকে একটু চাপের মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই স্পষ্ট। মানসিক চাপ, অস্থিরতা এই সমস্ত দিক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা করতে হবে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রয়াস এটাও আপনার করা উচিত। কোনো একটা বিশেষ পরিমণ্ডল সেটা আপনার জন্য সাপোর্টিভ হয়ে উঠতে চলেছে। বাড়ি বদলানো যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রের গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে। মানুষকে ভরসা করে কিছু কিন্তু এই সময় আপনি বলতে পারবেন না। আর নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে মানুষ কিন্তু আপনাকে খুব সাপোর্ট দিচ্ছে না। আর এই খুব সাপোর্ট যে আপনাকে দিচ্ছে না, তার কারণে আপনি কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারেন। হঠকারিতা, উগ্রতা এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি ভীষণভাবে বাড়তে চলেছে। বাড়তি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। ক্রমাগত পরিস্থিতিগত অশান্তি সেখান থেকে যতটা সম্ভব
দূরে সরে থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে। বড় ব্যবসায় অংশগ্রহণ করতে চাইছেন, হোটেল রেস্টুরেন্ট ইত্যাদির ব্যবসা করতে চাইছেন, বেশ একটা ম্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আর পারফেক্ট সিস্টেম জেনারেট করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজের শরীরের যত্ন নিন, উত্তরাশারা খুব ভালো থাকার চেষ্টা করুন। তাহলে ধনুরাশি ধনুলগ্নের মানুষ নিজেদেরকে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে সুস্থ সুন্দর ভালো রাখার চেষ্টা করুন, তাহলেই আপনাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা আদিশক্তি।